নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ মিলি প্রচণ্ড রেগে গেছে। তো কেন রেগে গেছে সেটাই আপনাদের বলছি। এই যে আমি একটা শাড়ি পরেছি, সুতার ছাপা নতুন শাড়ি। তো তাই সে প্রচণ্ড রেগে গেছে যে কেন আমি নতুন শাড়ি পরবো, তো তাকে কেন নতুন জামা দিইনি পরতে। তো রেগে তো বাড়ি থেকে চলে গেছে। হাই দেখুন বন্ধুরা, আয় বেটু, চলায় বাড়ি আয়। কেমন রেগে রেগে আসছে দেখুন বন্ধুরা, মিলির মুখটা শুধু দেখতে থাকুন। বেটু, তুমি রাগ করছো কেন? নতুন শাড়ি পরছো কেন? নতুন শাড়ি? আমি কি শাড়ি পরবো নি? শাড়ি ছিঁড়ে গেলে নতুন শাড়ি কি পরবো নি বল? আমার শাড়িটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে কাজ করতে গিয়ে, তো আমি কি একটা শাড়ি পরবো নি? না। তো আমি কি পরবো? মা, তুমিও নতুন শাড়ি পরছো, আমাকে ঘরে গেলে একটা জামা দিব তো? তুমি নতুন জামা পরবে কেন? আমার তো শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি একটা শাড়ি পরছি নতুন। জামা ছিঁড়ে গেছে। তোমার কোথায় জামা ছিঁড়েছে দেখি? হ্যাঁ, এই দেখো। সত্যি তো? আমি তো একদম লক্ষ্য করিনি যে মিলির জামাটা ছিঁড়ে গেছে। তাহলে মিলিকেও তো একটা নতুন জামা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিলির রাগটাও কমে গেছে। তো পাশে হেঁটে হেঁটে আসছে, যেহেতু নতুন জামা দিব বলেছি। তো আনন্দে আছে, মুখটা দেখে পুরো হাসি হাসি মনে হচ্ছে। এই দেখুন তো মুখটা দেখি, মুখটা দেখুন বন্ধুরা, হাসি হাসি মুখ, নতুন জামা পরবে। বাবা, চলো 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 চলো। তো বাড়িতে এসে মিলিকে একটা জামা পরিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, মিলি কতটা খুশি হয়েছে। তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। তো নতুন জামা বলতে আলমারি থেকে যে কোনো জামা বের করে দিলেই মিলি খুব খুশি হয়ে যায়। তো খুশি মনে নাচছে, ও নাচুক। আর আমি এদিকে বাইরে কতগুলো জ্বালন দিয়েছিলাম রোদে শুকনো করার জন্য। তো শুকনো হয়ে গেছে, সেগুলোকে আমি কেটে নিচ্ছি। বর্ষাকালের জ্বালন যদি না থাকে বন্ধুরা, রান্না করতে প্রচুরই কষ্ট হয়। তো এখন তো বর্ষাকাল, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি হচ্ছে। তো আজকে রোদ বেরিয়েছিল, সেজন্য কিছু জ্বালন আমি শুকনো হতে দিয়েছিলাম। তাই সেগুলোকে কেটে সাইজ করে নিচ্ছি। বর্ষাকালে যদি রান্নাঘরে জ্বালন না থাকে তো রান্নিরা খুব মুশকিলে পড়ে যায়। তাই সময় থাকতে থাকতে আমরা জ্বালন এভাবে কেটে কুচিয়ে রান্নাঘরে জমা করে রেখে দিই, যাতে রান্নার কোনো অসুবিধে না হয়। তো গুছিয়ে নিয়ে নিচ্ছি। তো জ্বালন কাটতে কাটতে বন্ধুরা, নিচে থেকে আমি একটা পেয়ারা দেখতে পেয়েছি। তো বড় সাইজের পেয়ারা। তো ছাদে চলে এসেছি পেয়ারাটা পাড়ার জন্য। তো আপনাদেরও আমি একটু দেখাই যে কত বড় পেয়ারাটা পেকে আছে। গাছটাতে বন্ধুরা অনেকগুলোই পেয়ারা হয়ে আছে। আর আমি যে পেয়ারাটার কথা বলছি সেটা আপনাদের একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, কত বড় পেয়ারাটা হয়ে আছে। তো এই পেয়ারাটা আমি পেড়ে নেব। তো গাছটাতে বন্ধুরা অনেকগুলোই পেয়ারা হয়ে আছে। তো এই পেয়ারাটা দেখুন বন্ধুরা অনেকটাই বড়। তো এই পেয়ারাটা আমি পেড়ে নেব। কত বড় পেয়ারাটা দেখুন বন্ধুরা। তো আপনাদের আমি পুরো পেয়ারা গাছটা একটু ঘুরিয়ে দেখাই যে গাছটাতে কত পেয়ারা হয়ে আছে। দেখুন বন্ধুরা, প্রচুর পেয়ারা হয়ে আছে বন্ধুরা। প্রত্যেক বছর গাছটাতে প্রচুর পেয়ারা হয়। তো পেয়ারাটা বড় দেখে মনে হলো যে আজকে একটু পেয়ারা মাখা বানাই। তো পেয়ারাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি পেয়ারাটাকে ছুরি দিয়ে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পেয়ারাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয়নি। তো একবার দীঘাতে গিয়ে খেয়েছিলাম। তো সমুদ্রের ধারে কাকিমারা বিক্রি করছিল, তো সেখান থেকে খেয়েছিলাম। তো দারুণ লেগেছিল খেতে। তো এবার আমি পেয়ারার মধ্যে দিয়ে দেব বিট লবণ। তো যেহেতু মিলিও আজকে পেয়ারা মাখাটা খাবে, সেজন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তো অল্প দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয়। আর একটু দিয়ে দেব বন্ধুরা কাসুন্দি।
কারণ দেখেছিলাম দীঘাতে কাকিমার একটু কাসন্দি দিয়েছিল, তো পেয়ারা মাখার টেস্টটা দারুণ হয়েছিল, তো তাই আমি একটু কাসন্দি দিয়ে দিলাম। আর মিলি দিয়ে দিচ্ছে বন্ধুরা, দেখুন লেবু পাতা, 2টো লেবু পাতা নিয়েছে, দিয়ে দিচ্ছে। খাবো। মাখানা হোক তারপর খাবি। তো এবার আমি এগুলোকে সব খুব ভালো করে পেয়ারার সাথে মাখিয়ে নেব। দিয়ে আমি হাউ মাউ করে খাবো। আর লেবু পাতাটা একটু ভালো করে এইভাবে একটু মুলে নিতে হবে, তাহলে লেবু পাতার যে গন্ধটা সেটা পেয়ারার মধ্যে পাওয়া যাবে, আর পেয়ারাটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা পেয়ারাটা আমার মাখা হয়ে গেছে, তো কার কার জিভে জল আসছে দেখে বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এবার আমি আর মিলি করে পেয়ারা মাখাটা খাবো। তো পেয়ারা মাখাটা হয়ে যেতে দেখুন বন্ধুরা মিলি বসে আছে, এখনও তাকে দিইনি বলে একটু রাগ করেছে। একটু রাগ করছো? এ না, যা সুন্দর গন্ধ বের হচ্ছে পেয়ারা মাখাটা থেকে। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মা হ্যাঁ শুকনো খাবো আমি, এই যে ছোলাটা খাও। দারুণ হুম, দারুণ লাগছে। দারুণ লাগছে, খাও। মিলি তো খেয়ে যাচ্ছে বন্ধুরা, তো আমি এবার একটু খেয়ে দেখি যে পেয়ারা মাখাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দুর্দান্ত লাগছে খেতে এই পেয়ারা মাখাটা। তো বন্ধুরা দারুণ হলেও সেই যে দীঘাতে খেয়েছিলাম তার মতো হয়নি। তো যে যার হাতের একটা আলাদা গুণ থাকে বন্ধুরা, তো ভালো লেগেছে খেতে। তো সেটা যে আমি খেয়েছিলাম সেটা ছিল আরও ফাটাফাটি। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বেটু বাই করো, বাই।